রাধে রাধে প্রিয় ভক্ত, রাধাকুণ্ডের অপ্রাকৃত জলকে স্পর্শ করে আপনাদের সকলের জন্য এখন প্রার্থনা করব। এই মুহূর্তে আমি রয়েছি ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান রাধাকুণ্ডের অপ্রাকৃত জল। দেখুন প্রিয় ভক্ত, স্বয়ং রাধারানী থেকে অভিন্ন এই জলকে স্পর্শ করে আপনাদের সকলের জন্য প্রার্থনা করি। তপ্তকাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী, সকল ভক্তকে তুমি কৃপা করো, কৃষ্ণ প্রেম দান করো, কৃষ্ণ ভক্তি দান করো। সবাই যেন বৃন্দাবন ধামে আসতে পারে, দর্শন করতে পারে, এবং যার ঐকান্তিক ভক্তি রয়েছে সে যেন বৃন্দাবন ধাম বাস করতে পারে। রাধে রাধে প্রিয় ভক্ত, আপনাদের সকলের জন্য রাধারানীর কাছে এই প্রার্থনা করি আমি, আপনারা সকলে ভগবানের ভক্তি লাভ করেন। এই দুর্লভ মনুষ্য জন্মের একমাত্র সার্থকতা হলো কৃষ্ণ ভক্তি লাভ করা। ভগবানের ভক্তি লাভ করলে আমাদের জীবন সার্থক। কেননা আমরা 84 লক্ষ জনিকে ভ্রমণ করে অবশেষে আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। এই জন্ম লাভ করে কৃষ্ণ ভক্তি করলেই জন্মটি সার্থক হয়, না হলে আমাদের জীবন বৃথা চলে যায়। যদি আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানের ভক্তি লাভ করি, তাহলেই আমাদের এই জীবন সার্থক। তাই সকলে ভগবানের কাছে এই প্রার্থনা করুন যেন ভগবানের ভক্তি লাভ করা যায় এই জীবনে। আর যা কিছু রয়েছে জগতে সব কিছু অনিত্য। এই জগতের বাকি সব কিছু অনিত্য, নিত্য বস্তু একটিই রয়েছে, সেটা হলো কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রতি ভালোবাসা হৃদয়ে লাভ করা। ভক্তি সব থেকে দুর্লভ। সংসারের বাকি সব কিছু অনায়াসে লাভ করা যায়, কিন্তু ভক্তি ভগবান এত সহজে কাউকে দান করে না। ভক্তিকে ভগবান লুকিয়ে রাখে। তাই ভক্তি লাভ করার জন্য ঐকান্তিক ভক্তি দরকার। ঐকান্তিকভাবে ভগবানকে ভালোবাসলেই ভগবান তখন তাকে ভক্তি দান করে। তো আমরা এই অপ্রাকৃত স্থানকে দর্শন করে রাধারানীর কাছে আমাদের সবসময় প্রার্থনা করা উচিত। প্রার্থনার মাধ্যমেই ভগবান আমাদের হৃদয়ের কথা শুনবে। জীবনের প্রতিটি সময় প্রার্থনা করা উচিত দৈন্যতা সহকারে। রাধে রাধে।